আসসালামু আলাইকুম। জেলাপ কিচেনের নতুন আরও একটি শরবতের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বিগত কয়েক বছর ধরে ভারতের খুবই জনপ্রিয় এবং বর্তমান সময়ে বাংলাদেশেরও খুবই জনপ্রিয় দিল্লির ভাইরাল শরবত শরবত-ই-মোহাব্বত বা মোহাব্বত কা শরবত তৈরি করে দেখাবো। এই শরবত-এ-মোহাব্বতই দেখতে যতটা সুন্দর, খেতে তেমনই দারুণ মজার। আর এই শরবতটি তৈরি করা খুবই সহজ, মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়েই শরবতটি তৈরি করা যায়। তো দেখে নিন শরবতটি কীভাবে তৈরি করছি। প্রথমে আমি আগে থেকে ঘন করে জাল দেওয়া ঠান্ডা লিকুইড দুধ নিয়ে নিচ্ছি হাফ লিটার পরিমাণ। দুধটা অবশ্যই ফুল ক্রিম মিল্ক হতে হবে। বাজারে যে প্যাকেটজাত দুধগুলো পাওয়া যায় সেই দুধ থেকে আগে থেকে ফ্যাটটা আলাদা করে রাখা হয়। এই ধরনের প্যাকেট দুধ দিয়ে এই শরবতটা তৈরি করলে খেতে কিন্তু তেমন ভালো লাগবে না। তো অবশ্যই দুধটা কেনার আগে দেখে নেবেন ফুল ক্রিম মিল্ক কিনা। আর এক্ষেত্রে আরও ভালো হয় যদি সরাসরি গরুর দুধ নিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রুহ আফজা, কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তবে আপনারা চাইলে চিনি কিংবা সুগার সিরাপ দিয়ে ওই শরবতটা তৈরি করতে পারেন। তবে যেটাই দেন না কেন মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব এই শরবতের প্রধান উপকরণ তরমুজ। তরমুজগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে আরেকটু বড় কিংবা আরও ছোট ছোট কুচি করে নিতে পারেন। কুচি করা তরমুজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। শরবতের পরিমাণ বুঝে তরমুজের কুচিগুলো দিয়ে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন যাতে প্রতিটা চুমুকের সাথে তরমুজের টুকরোগুলো দাঁতের নিচে পড়ে, কারণ শরবতের সাথে যখন তরমুজের কুচিগুলো আপনার মুখে পড়বে তখনই কিন্তু আপনি শরবতের আসল স্বাদটা পাবেন। বরফের কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এই শরবতটা কিন্তু বেশ ঠান্ডা হলেই খেতে ভালো লাগে, তাই আপনি কতটা ঠান্ডা পছন্দ করেন সেই অনুপাতে বরফের কুচিগুলো দিয়ে নেবেন। তৈরি হয়ে গেল শরবত-এ-মোহাব্বত বা মোহাব্বত কা শরবত। যদি আপনারা চান শরবতটি এখনই পরিবেশন করবেন সেটাও করতে পারেন, কিংবা যদি চান আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে পরে পরিবেশন করবেন সেটাও করতে পারেন। আমি এখনই শরবতটি পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনের আগে গ্লাসে কয়েক টুকরো বরফের কুচি দিয়ে নিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য শরবতের উপরে কয়েক টুকরো তরমুজের কুচি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাদাম কিংবা কিশমিশ দিয়েও পরিবেশন করতে পারেন। তো দেখে নিলেন কতটা সহজে তৈরি করে নিলাম শরবত-এ-মোহাব্বত। আর এই শরবতটি যে খেতে শুধু দারুণ মজার তা নয়, কিন্তু এই শরবতটিতে ব্যবহৃত প্রতিটি উপকরণই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই শরবতে ব্যবহৃত যে রুহ আফজা, দুধ এবং তরমুজ এর পুষ্টিগুণ সম্পর্কে আমরা সবাই কিন্তু কম বেশি জানি। আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা বাসায় এই শরবতটি তৈরি করে খাবেন, কারণ প্রচণ্ড গরমে এই শরবতটি আপনার শরীরের জন্য স্বস্তি ও পুষ্টি দুটোই এনে দিতে পারে। শরবত-এ-মোহাব্বত তৈরির পুরো রেসিপিটি দেখে নিলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আর ভিডিওটি ভালো লাগুক কিংবা খারাপ লাগুক, যেটাই লাগুক না কেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনারা আমার কাছ থেকে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চান আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।